আজ আমাদের বাসায় একদম উৎসবের মতো অবস্থা, কারণ আজ আমাদের সবচেয়ে ছোট বোনের জন্মদিন। আর দূর থেকে অনেক বছর পর আজকে বাড়িতে মেহমান আসতেছে। সকাল থেকেই অনেক অনেক বাজার, একসাথে রান্না বাড়া, পিঠা বানানো, মেহমানদের নিয়ে মেলায় ঘোরাঘুরি, বার্থডে সেলিব্রেশন, সবকিছু নিয়ে আজকে আমার এই ব্লগটা থাকছে। সকালে ঘুম থেকে উঠে উঠানে গিয়ে দেখি কাকা সকাল সকাল বাজার নিয়ে চলে আসছে, কারণ আজকে হচ্ছে আমার কাকাতো বোনের জন্মদিন ছিল। তাছাড়া আজকে ওর খালাতো বোনরা অনেক বছর পর আমাদের বাসায় আসতেছে। এই কয়দিন ভোরেই সব বাজার টাজার করে গুছিয়ে রাখা হয়েছে। আজকে জাস্ট মাংস টাংস আনা হয়েছে। আমাদের বাড়িতে আবার কোনো কিছু হলে আমরা ফুল ফ্যামিলি মিলেই সব কাজ টাজ, বাজার, রান্না বাড়া আর খাওয়া দাওয়া একসাথে করি। ফুল ফ্যামিলি বলতে আমরা আর আমার কাকারাই আমাদের বাড়িতে আছি, অনেক ছোট একটা ফ্যামিলি। আর এদিকে আমার জামাই হচ্ছে পিঠা বানানোর জন্য বাজার দিয়ে গেল রাস্তায় এসে। আমি আর আমার বোন মিলে আবার সেগুলো নিয়ে আসতেছিলাম। আর এদিকে ঘরে এসে দেখি আমার মা সবকিছু রেডি করে ফেলছে পিঠা বানানোর জন্য। আজকে বানানো হবে বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা, যেগুলো হচ্ছে আমাদের জন্য না, এগুলো হচ্ছে আমার শাশুড়ি নিয়ে যাবে ইউএসএ সবাইকে খাওয়ানোর জন্য। ব্লেন্ডারের যুগে এসেও আজকে আমাদের বাড়িতে শিলপাটায় চাল বাটা হইতেছে, যাতে জিনিসটা একটু বেশি মিহি হয়। আর আমি এদিকে চালটাকে চালনি দিয়ে চেলে নিচ্ছিলাম। দেন আমি শাওয়ার নিতে চলে যাই, কারণ একটু পরে মেহমান চলে আসবে। শাওয়ার নিয়ে খাওয়া দাওয়া করে মেহমানদের সাথে গল্প করতে করতে দেখি এদিকে আমার স্টুডেন্ট চলে আসছে। ওকে পড়ানো শেষ করে বিকালে মেহমানদের নিয়ে চলে গিয়েছিলাম মেলায়। এই মেলাটা প্রতি বছরই আমাদের এলাকায় হয়। ছোটবেলা থেকে এই মেলাটা আমাদের সবসময় যাইতাম, কিন্তু এখন আর যাওয়ার সময় হয়ে ওঠে না। এই বছর এই মেলাটা শেষ হয়ে যাচ্ছে, আজকেই প্রথম আসলাম। মেলা থেকে বাসায় এসে দেখি কে যেন আমাদেরকে বিয়ের দাওয়াত দিয়ে গেছে। আমি বিয়ের কার্ড দেখে আম্মুকে বলতেছিলাম, তার মানে নতুন একটা বিয়ের ব্লগ বানাতে পারবো। তোমরা আমার বিয়ের ব্লগগুলো অনেক বেশি পছন্দ করো, কিন্তু দাওয়াত যদি না পাই তাহলে কিভাবে শেয়ার করবো এত ব্লগ বলো। যাই হোক, এরপর কাকিদের ঘরে চলে গেছিলাম, কারণ ওরা সবাই ডেকোরেশন করার জন্য ডাক দিতেছিল। আর ঘরে গিয়ে দেখি আমার আগে আলিফার ফ্রেন্ডরা, মানে বার্থডে গার্লের ফ্রেন্ডরা চলে আসছে। আজকে তেমন কোনো আয়োজনই না, জাস্ট কেক কাটা হবে আর হালকা একটু ডেকোরেশন করা হয়েছে, যেহেতু বাচ্চা মানুষের বার্থডে। ওর ফ্রেন্ডরা ওর জন্মদিন নিয়ে এত পরিমাণে এক্সাইটেড ছিল, আমি বলতেছিলাম যে জন্মদিন নিয়ে এত এক্সাইটেড, তাহলে ওর বিয়ের মধ্যে কি করবে ওরা আল্লাহই ভালো জানে। আসলে ছোটবেলার ফ্রেন্ডশিপই ট্রু ফ্রেন্ডশিপ। পরবর্তীতে যার যার মনে হিংসা ঢুকে যায় বড় হয়ে গেলে, তখন আর কোনো বন্ধু বান্ধব স্বার্থ ছাড়া একসাথে থাকে না। এটা আমি সবার ক্ষেত্রেই দেখছি, স্বার্থ শেষ হয়ে গেলে ফ্রেন্ডশিপও শেষ হয়ে যায়। তবে সবাই এক না, কিছু কিছু বান্ধবী বা বন্ধু থাকে যারা সারা জীবনই খোঁজ খবর নেয় শত ব্যস্ততার মধ্যেও। যাই হোক, দুঃখে পড়ে অনেক কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। এদিকে আরেক মেহমান, আমাদের ডোরাকেও দাওয়াত দেওয়া হয়েছে, তাই ও ওর পার্টি ড্রেস পরে জন্মদিনে দাওয়াত খেতে চলে আসছে আলিফার। যেহেতু সন্ধ্যাবেলা আমরা সারাদিনই আজকে খাওয়া দাওয়া করছি, মেহমান আসছে পর থেকে, তাই আমরা আর কেউ কিছু খাইনি। ওর বান্ধবীদেরই খাইতে দিছিল, কারণ ওরা খাওয়া দাওয়া করে আবার চলে যাবে। আলিফা কিন্তু আজকে অনেক অনেক গিফট পাইছে। সবাই যাওয়ার পর সেগুলো আনবক্সিং করতেছিল। ওই আসলে বাচ্চা মানুষই বেশি গিফট পায়, আমাদের জন্মদিনে কেউ এত এত গিফট দেয় না এখন আর। এত এত গিফটের মধ্যে ও সবচেয়ে খুশি হয়েছে এই চকলেটের বক্সটা পেয়ে। ওর রিয়েকশনটা জাস্ট দেখেন। আর তার চেয়ে বেশি এক্সাইটেড ছিল ওর বার্থডে ব্লগটা নিয়ে। সবাই ওর জন্য হলেও আজকে একটা লাইক কমেন্ট করে যাবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর ডেইলি ব্লগ পেতে চাইলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবা। আল্লাহ হাফেজ।